ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, ইরজিগি ইলা রাব্বিক, তোমরা তোমাদের রবের প্রতি, আল্লাহর প্রতি তোমরা তোমাদের আল্লাহর কাছে ফিরত আসো। আল্লাহ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমানকে ডাইকা বলেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরত আসো। খালি আসো বলেছেন না ফিরত আসো বলেছেন? উত্তর দিবেন কইলাম। শুধু আসো বলেছেন না ফিরত আসো বলেছেন? সবে উত্তর। আসো এক জিনিস, ফিরত আসো আরেক জিনিস। ইরজিগি এর অর্থ হলো ফিরত আসো। রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, তোমরা আমার দিকে ফিরত আসো। তোমাদের জন্য দুইটা জিনিস আছে, একটা হলো সুসংবাদ, রাদিয়াতাম মারদিয়া, এটা হলো সুসংবাদ। আরেকটা ইনাম পুরস্কার আছে, সেটা হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা হলো ইনাম পুরস্কার। আল্লাহ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমানকে ডাইকা বলেন, তোমরা তোমাদের রবের দিকে ফিরত আসো। তোমাদের জন্য একটা সুসংবাদ আছে আর একটা পুরস্কার আছে। এই হলো আয়াতের বাংলা তরজমা, বাংলা অনুবাদ। এখন আমরা ব্যাখ্যাতে যাইতাম, তাফসীরে যাইতাম। তাফসীরে যাইয়া পাঁচটা জিনিস বুঝতে হয়। নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমানকে আল্লাহ ডাকে। নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান কারা? আল্লাহ ডাইকে বলেন ফিরত আসো। ফিরত আসো কথার মতলবটা কি? আল্লাহ দে নফসে মুতমাইন্না ওয়ালারে ডাইকা বলেন, এই ডাকটা কখন দেন? ৪ নম্বরে সুসংবাদটা কি, ৫ নম্বরে পুরস্কারটা। কথা বুঝো আসতেছে না? আসতেছে না? আগে নফসে মুতমাইন্না ওয়ালা কারা চিনা দরকার। ভাই মুসলমানের নফস, বেঈমান না, মুসলমানের নফস ৩ জাতি। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। এই তিনটা নফসের নামে কোরআন শরীফে ৩ খান আয়াত আছে। নফসে আম্মারা সূরা ইউসুফে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলেছিলেন, ওয়ামা উবাদিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। এই আয়াতে নফসে আম্মারার কথা বলেছে, আরেক আয়াতে নফসে লাওয়ামার কথা বলেছে। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা
উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এতে নফসে লাওয়ামার কথা বলেছে, আর আজকের আয়াতে নফসে মুতমাইন্নার কথা বলেছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, নফসে আম্মারাকে ডাকেন নাই, নফসে লাওয়ামা ওয়ালা মুসলিমকে ডাকেন নাই, নফসে মুতমাইন্না ওয়ালা মুসলিমকে ডাক দিয়েছেন। নফসে আম্মারা কারে বলে, লাওয়ামা কারে বলে, মুতমাইন্না ওয়ালা কারে বলে? নফসে আম্মারা যার নফসে গুনার স্বাদও আছে, গুনাহ করেও। বুঝাইছি না? এরা কয় নফসে আম্মারা। সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জুয়া খেলে, নাউজুবিল্লাহ, প্রেম করে, ফরকিয়া করে, জিনা করে, এর নফসে গুনার স্বাদও আছে, আবার গুনাহ করেও। এরা কয় নফসে আম্মারা। আর নফসে লাওয়ামা কয় নফসের মধ্যে গুনার স্বাদ আছে, কিন্তু খুদার ভয়ে গুনাহ করে না। আর নফসে মুতমাইন্না ওয়ালা কারে বলে? হে আল্লাহর ভয়ে গুনাহ তো করেই না, এমনকি গুনার স্বাদ পর্যন্ত তার অন্তরে নাই। এই জাতীয় মুসলমানকে বলা হয় নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। যেমন আমাদের অন্তরে সুদ খাওয়ার স্বাদ নাই, ঘুষ খাওয়ার স্বাদ নাই, আপনি আমাদের অন্তরে প্রেম প্রীতির স্বাদ নাই, জিনার স্বাদ নাই, মদ জুয়ার স্বাদ নাই, গানের স্বাদ নাই, মা বন্ধু নতুরে বেপরদা হইয়া ফের দেখাইয়া ফির দেখাইয়া, রাস্তায় ঘাটে চেহারা দেখাইয়া, মাথা খোলা রাইখা রাস্তায় ঘাটে ঘুরার স্বাদ নাই। এক কথায় মুতমাইন্না ওয়ালা মুসলমান যে গুনাহ তো করেই না, এমনকি গুনার স্বাদ পর্যন্ত তার অন্তরে না। আমার ভাই, যারা সুদ খায় না, সুদের স্বাদ তার অন্তরে নাই। যারা ঘুষ খায় না, ঘুষের স্বাদ তার অন্তরে নাই। যারা প্রেম প্রীতি করে না, প্রেম করার স্বাদ তার অন্তরে নাই। আমার ভাই, এই জাতীয় মুসলিমকে বলা হয় নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান। তাইলে আল্লাহ কারে ডাক দিছেন? বুঝো আসছেন না? আসছেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, ও মুসলমান, যার অন্তরে সুদের স্বাদ নাই, ঘুষের স্বাদ নাই, মদের স্বাদ নাই, জুয়ার স্বাদ নাই, জিনার স্বাদ নাই, প্রেম প্রীতির স্বাদ নাই, গানের স্বাদ নাই, বেপরদেগির স্বাদ নাই, ও নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, আমি আল্লাহ তোমাকে ডাক দিয়া বলেছি। কারে আল্লাহ ডাক দিছে? যার অন্তরে গুনাহ তো করেই না, গুনার স্বাদ পর্যন্ত না। এই জাতীয় মুসলিমকে, এই জাতীয় নফসওয়ালা মুতমাইন্না ওয়ালা মুসলমানকে আল্লাহ ডাইকা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, ডাইকা কি বলেন? ইরজিই ইলা রাব্বিক, আমি প্রভুর দিকে তোমরা ফিরত আসো। তোমরা ফিরত আসো, ফিরত আসো। ভাই, আশা এক জিনিস আর ফিরত আসা আরেক জিনিস। ইরজিই, ইরজিইর অর্থ হলো
হলো ফিরত আসো। আমার নাই আশা বলা হয়, এখানে আপনি ছিলেন না এখন আসেন। আর ফিরত আসা বলা হয়, এখানে ছিলেন গেছেন গা আবার ফিরত আসেন। আশা আর ফিরত আসা বুঝো আসতেছে না আসতেছে? তাইলে আল্লাহ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান এ জাতীয় মুসলিমকে দায়ীকে বলেন তোমরা ফিরত আসো। ভাই ফিরত আসবে, তাইলে বোঝা যায় আগে ছিল। কোথায় ফিরত আসবে? আগে যেটাই ছিল ঠিক না ঠিক? আগে কোথায় ছিল? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। ও দুনিয়ার মানুষ, তোমাদের দেহকে সৃষ্টি করার আগে আমি আল্লাহ তোমাদের রূহকে সৃষ্টি করেছিলাম। রূহকে সৃষ্টি করে কোথায় রাখলাম? একদল রূহ হলো জান্নাতি, আরেকদল রূহ হলো জাহান্নামী। এরা দুনিয়াতে আসবে, আল্লাহ দেহ সৃষ্টি করবেন, দেহের ভিতরে রূহ ঢুকাইবেন, এরপরে দুনিয়াতে আসবে। মারা যাওয়ার পরে হয়তো জান্নাতি নয়তো জাহান্নামী। কিন্তু আল্লাহ রূহকে সৃষ্টি করার পরে দেহকে সৃষ্টি করার আগে আল্লাহ জানতেন কোন রূহটা জান্নাতি আর কোন রূহটা জাহান্নামী। যেই সমস্ত রূহ জাহান্নামী এদের ঠিকানা ছিল আমার ভাই সিজ্জিন, 7 তবকের নিচে। আর যেই সমস্ত রূহরা জান্নাতি এরার ঠিকানা ছিল ইল্লিয়িনে। ভাই জান্নাতি ওয়ালা রূহ কোথায় ছিল? ইল্লিয়িন। ইল্লিয়িনটা কোথায় রে? আমাদের মাথার উপরে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া 7টা আকাশ, এক একটা আকাশের করে এক একটা শূন্যস্থান। 7 আকাশ 7টা শূন্যস্থান পাড়ি দিয়া বিশাল একটা অফিস, সেটা হলো হযরত মিকাইলের অফিস। বাবা, অফিসটা ফাউন্ডেশন দিল কিসের মধ্যে? মিরপুরে যে ফাউন্ডেশনওয়ালা বিল্ডিং ওইতেছে। ওরে বাবার বাবা, বাহুবল থানা উপজেলা তো সেই লই, অভিগঞ্জ জেলা মানে সেই জায়গায় মিরপুরের দ্বারা সন্দেহ লাগতেছে, ঠিক না বেটি? ও দৌলতপুর মিরপুরের মানুষ, বাহুবলের মানুষ, আল্লাহ দে 7 আকাশ 7টা শূন্যস্থানের উপরে মিকাইলের অফিস তৈরি করেছেন, ফাউন্ডেশন দিয়েছেন কিসের উপরে? আরে সেই অফিসের কোনো ফিলারি নয় রে, আল্লাহর কুদরতের সাহায্যে শূন্যস্থানে দাঁড় করাইয়া দিয়েছেন। এর উপরে আরেকটা শূন্যস্থান, ওই শূন্যস্থানের উপরে হইল আমার ভাই হযরত ইসরাফিলের অফিস। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া জিব্রাইলের অফিস। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া হযরত আজরাইলের অফিস। আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া লৌহে মাহফুজ। আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া আজরাইলের অফিসের উপরে শূন্যস্থান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা। আর একটা বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া লৌহে মাহফুজ। আর একটি বিশাল শূন্যস্থান পাড়ি দিয়া হলো আল্লাহর আরশে আযীম। ইল্লিয়িন কোন জায়গাটা রে? লৌহে মাহফুজের অনেক ঊর্ধ্বে, আল্লাহর আরশের নিচে, সেইটা হলো ইল্লিয়িন। বেহেশতি রুদে ঠিকানা ছিল লৌহে মাহফুজের ঊর্ধ্বে, আল্লাহর আরশের নিচে। কে জানে এখানে কার রূহটা জান্নাতি? তুমি জানো না তোমার ঠিকানা ছিল সেই আরশের নিচে। দেহ সৃষ্টি করার আগে, দুনিয়ায় আসার আগে
সাথী তোমার রূহটা ছিল আরশের নিচে তোমার ঠিকানা ছিল। সুবহানাল্লাহ করছেন না? এ ডোনাল্ড ট্রাম্প, তোর ঠিকানা হয়েছিল বেদাগির জাহাজ কার সাথে? মুসলিমের সাথে? পাকিস্তান আর আফগানিস্তান, পাকিস্তান আর পাক আফগানিস্তানের মধ্যে বাধাই দিছে দ্বন্দ্ব, মূল হোতা হইল ট্রাম্প। ঠিক না ঠিক? আর আমি বলি পাকিস্তান আর আফগানিস্তান, পাকিস্তান তুমি কেন সীমান্ত এলাকা নিয়ে তোমার ভাইয়ের সাথে ঝগড়া করতে গেল? আর আফগানিস্তান ইসলামী আইন বাস্তবায়ন করেছো, তুমি কি সমাধান দেখতে পারো না? তাইমো কিছুদিনের ভিতরে ডাকা মিটিং আছে, সেই মিটিং এ বইলার প্রয়োজনে বাংলাদেশ থেকে আমরা সালিসতা করতাম ইনশাআল্লাহ। কি মনে করছেন আমরা? প্রয়োজনে বাংলাদেশ থেকে সালিসতা করব আমরা। আমার ভাই এ ট্রাম্প, এ পুতিন, এ শি জিনপিং, এ মোদি, তোরা ছিলে স্বার্থবক্ষের নিচে, আমরা ছিলাম লৌহে মাহফুজের ঊর্ধ্বে আল্লাহর আরশের কাছে। আমার ভাই জান্নাতি নূরা সেখানে ছিল, সেখান থেকে আল্লাহ হাঁটাইলেন দুনিয়াতে। কথা বুঝাইছে না? আল্লাহ সেই নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমানকে নাইকা আসেন, বলেন ফিরত আসো। ফিরত কই আসো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিগি ইলা রাব্বিক। ও নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, তোমরা ফিরত আসো। ফিরত আসো বলতে তোমার ঠিকানা ছিল আমার আরশের নিচে, আমার আরশের কাছে। ও নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, আবার তুমি ইল্লিয়িন আমার আরশের নিচে আবার আসো। ইরজিগি, তোমার জায়গায় আবার ফিরত আসো। এখন ফিরত আসো কথাটা বুঝাইছে না? আমরা ঠিকানাটা কোথায় ছিল? সাতবকের নিচে, সাত জমিনের নিচে, আল্লাহর আরশের নিচে। আরশের নিচে আল্লাহ দাইকা বলবেন আবার তুমি আরশের নিচে ফিরত আসো। আব তোমার জায়গায় থেকে চলে গিয়েছিলে, আমি আল্লাহ পাঠাইছিলাম দুনিয়াতে, আবার তোমার জায়গায় তুমি ফিরত আসো। সুবহানাল্লাহ। এই ডাকটা আল্লাহ কখন দিবেন? আল্লাহ যে ডাক দেন, হে নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, তুমি তোমার জায়গায় আবার ফিরত আসো। এই ডাকটা কখন দেন? দুনিয়াতে না কবরে, না হাসরে, না ফুলসেরাতে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিগি ইলা রাব্বিক। ও দুনিয়ার মুসলমান, এ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, এই ডাকটা আল্লাহ তোমাকে দুনিয়াতে থাকা অবস্থায় দিবে না। কবরেও নয়, হাসরেও নয়, মিজানেও নয়, ফুলসেরাতেও নয়। এই ডাকটা আল্লাহ দিবেন তুমি যখন ওয়াক্তে নেজা আসিয়া যাইব, তোমার সকরাত যখন শুরু হইব, সকরাতের সময় আল্লাহ সেই ডাকটা দে। সেই ডাকটা কোন সময়? দুনিয়াতে না কবরে, না হাসরে, না সকরাতের সময়? সকরাতের সময়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিগি ইলা রাব্বিক। এ নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, তুমি তোমার জায়গায় ফিরত আসো, ইল্লিয়িনে ফিরত আসো। এই ডাকটা আমি আল্লাহ তোমারে দুনিয়ায় টাকা অবস্থায় দেই না, কবরেও নয়, হাসরেও নয়, মিজানেও নয়। তোর যখন সকরাত শুরু হয় রে, আমি আল্লাহ তখন সেই ডাকটা দিয়া বলি, সকরাত যখন শুরু হয়, ওয়াক্তে নেজা, ওয়াক্তে
আল্লাহ ডাক দিয়া বলে, আমার ভাই, আমার পাশে ডান পাশে বসা আমার শ্রদ্ধাভাজন বড় মা, এটা আমি বইলাতে কি আপনারা জানেন? আমি যখন মিরপুরে, আমার তখন বড় মেয়েটা হয়েছে, ছোট ছোট ল্যাংটা হাটে, তখন সময় ভাইয়ের বাসাতে বড় ভাই ছোট ভাইরে যেমন ভাবে লালন পালন করে তেমন ভাবে তিনি আমাকে লালন পালন করেছে। আমি সেই কথা আমি বলতে আমার ইচ্ছা হয়, ওনার নষ্ট নফসে মুতমাইন্নাওয়ালা নফস, ঠিক না? ঠিক আল্লাহ আমরা সবের নফসকে নফসে মুতমাইন্নাওয়ালা বানিয়ে যার মধ্যে গুনার স্বাদ নাই, গুনাহ করবে দূরের কথা, গুনার স্বাদই নেই। এদেরকে আল্লাহ ডাইকা বলেন, সক্রাতের সময় ফিরত আসো তোমার আসল জায়গায়, যেখানে ছিলে সেখানে ফিরত আসো। কোথায় ছিলাম? আরশের নিচে, ইল্লিয়িন, লৌহে মাহফুজের ঊর্ধ্বে আরশের নিচে আমাদের ঠিকানা ছিল। এই ডাকটা আল্লাহ কখন দেন? সক্রাতের সময়। কখন দেন? আরো জোরে বলেন, কখন দেন? সক্রাতের সময় আল্লাহ ডাইকা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, ইরজিগি ইলা রাব্বিক, তোমরা তোমাদের রবের দিকে ফিরত আসো। বলতে তোমরা যেই জায়গা থেকে চলে গিয়েছিলে সেই জায়গায় আবার ফিরত আসো। কোন জায়গায় ঠিকানা ছিল রে? তোমার রূহের ঠিকানা ছিল আমার আরশের নিচে, আমার আরশের কাছে, আমার আরশের নিচে। সেই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। এখানে আবার ফিরত আসো। এই ডাকটা আমি আল্লাহ কখন দেই রে? যখন তোমার সক্রাত শুরু হইয়া যায়। সক্রাতের সময় আল্লাহ ডাককে বললেন, আসো ফিরত আসো। সক্রাতের কোন সময়? সক্রাতটা আবার লম্বা শেষ, একেবারে শর্টকাটে না। সক্রাতেরও একটা টাইম আছে। সক্রাতের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ এই ডাক দেন না। সক্রাতেরও একটা নির্ধারিত সময় আছে, ওই সময়ে ডাকটা দেন। এটা কোন সময়? আমার ভাই, যখন সক্রাত শুরু হইয়া যায়, নফসে মুতমাইন্না ওয়ালা মুসলমান, যা অন্তরে গুনার স্বাদ নাই। আমার ভাই, হের যখন সক্রাত শুরু হয়, হে দেখে, লুকটায় দেখে দূরে হাজারো হাজার চন্দ্র আর সূর্য তারা আলো নিয়ে আস্তে আস্তে তার দিকে আগাইতেছে। এমন অবস্থা দেখা সে ইটার পিছনে এমন লাগে, এটা কি দেখতেছি? এতগুলি চন্দ্র, এতগুলি সূর্য, এটা কি দেখতেছি রে? আমার দিকে আসতেছে। হায় এটা কি? হায় এটা কি? মজা লাগতেছে, আনন্দ লাগতেছে। আমার ভাই লোকটা লাগে সেই চন্দ্র সূর্যের পিছনে, আর আল্লাহ লাগে তার জান বাহির করার পিছনে। এই সমস্ত মানুষের জান বাহির কেমনে করে? অপারেশন করে, আমার ভাই সিজার করে। অনেকে এখন ইচ্ছা কইরা সিজার করে, খুব কষ্ট দিলাম না, ফ্যাক্টরে হাটকালায় কবে তো হয় না, ইঞ্জেকশন দিয়া একেবারে ব্যবস্থা দেয়। নফসে মুতমাইন্না ওয়ালা মানুষের জান বাহির করতেও আল্লাহ লাগাই দিবেন চন্দ্র সূর্যের হিসে। হে লাগছে, এত সুন্দর লাগতেছে রে, এটা কি রে? এতগুলি চন্দ্র সূর্য আস্তে আস্তে আমার দিকে আগাইতেছে। এটা কি রে? এটা তো বুঝার দরকার, এটা তো দেখার দরকার, এটা তো বুঝার দরকার। সে লাগে চন্দ্র সূর্যের পিছনে, আল্লাহ লাগেন তার জান বাহির করার পিছনে। আমার ভাই, এই চন্দ্র সূর্য হাজারো হাজার আস্তে আস্তে তার দিকে আগাইতেছে। আগাইতে আগাইতে একেবারে কাছে আইসা মুসাফফাস বন জাতি হ্যায়, মুসাফফাস হয়ে যায়
মানে মানুষের সুরত দুইটা লাই, হাজার হাজার মানুষ। ও আমার ভাইয়া রে, ও দৌলতপুরের বোনেরা ভাইয়েরা গো, এটা 14 সূর্য নদ, এইগুলি মানুষ নদ, এরা হলো আল্লাহর একজন ফেরেশতা। ফেরেশতা আবার দুই জাতের আছে রে, এক জাতের ফেরেশতা হলো আসহাবে ইয়ামিন, আরেক জাতের ফেরেশতা হলো বাম দিকের ফেরেশতা, আরেক জাতের ফেরেশতা হলো ডান দিকের ফেরেশতা। আসহাবে ইয়ামিন এরা হলো আসহাবে ইয়ামিন, ডান দিকের হাজার হাজার ফেরেশতা। প্রথমে চন্দ্র সূর্যের মতো দেখা গেছে, কাছে এসে মুশক্কত হয়ে গেছে, মানুষের সুরত ধরছে। বাস্তবে এরা চন্দ্র সূর্যও নয়, ওরা মানুষও নয়, ওরা হলো আসহাবে ইয়ামিন, হাজার হাজার ডান দিকের ফেরেশতা। এই ফেরেশতারা এখন তারে বলে, ও মিয়া, দুনিয়াতে আর কত কষ্ট তুই সহ্য করবে? আর দুনিয়া সিজনুন লিল মুমিনিন, দুনিয়া মুমিনের জন্য একটা জেল, জান্নাতুন লিল কাফির, কাফিরের জন্য সুখের জায়গা, মুমিনের জন্য দুনিয়া সুখের জায়গা নয়। প্রায় মহিলারাই এই কথাটা বললে থাকে, যত জামাই আছো সব জামাই কেউ বাদ নেই, প্রায় মহিলাই এই কথাটা বললে থাকে। তোমার গোড়া আসলাম পর থেকে আর শান্তি হইল না, শান্তি হইল না, আমার গোড়া এসে শান্তি দুনিয়াতে শান্তির জায়গাই নয়, মুমিনের জন্য দুনিয়া শান্তির জায়গা নয়, শান্তির জায়গা হলো পরকালে। চিন্তা কর, দুনিয়াতে শান্তি হইছ না, এখন আখিরাতে যদি ভাস না, তাইলে আমও গেল সালাও গেল, আখিরাতে শান্তি কেমনে ধরতে সেই চিন্তা চিন্তা। এই বিজ্ঞানের একটা স্বভাব, তোমার কাছে আইসি ওর থেকে শান্তি হইলাম না, নাইলে ফুলাবে খুলবো, তোর বাপের কাছে আইসি ওর থেকে আমি আর শান্তি হয়েছি। শান্তি হইতে কেন? এটা শান্তির জায়গা। মুমিনের জন্য দুনিয়া শান্তির জায়গা। ওই ফেরেশতারা প্রথমে চন্দ্র সূর্যের নমুনা ধরে আসে, আইসা কাছে আইসা মানুষের সুরত দুইটা। এইবারে এরা চন্দ্র সূর্য নয়, ওরা মানুষ নয়, এরা হলো হাজার হাজার আসহাবে ইয়ামিন, ডান দিকের ফেরেশতা। ফেরেশতারা লোকটারে বুঝাইতে থাকে, কি বুঝায়? এই অশান্তির দুনিয়াতে আর তাইকে কি করতেন? ও দুনিয়ার টেনশন, হায় রে কান্না, হায় রে হাসি, আয় রে বিবি অসুস্থ, আয় রে স্বামীর অসুস্থ, আয় রে বাচ্চার জ্বালা, আয় ছেলে নিয়ে টেনশন, আয় মেয়ে নিয়ে টেনশন, আয় রে জায়গা কিনতে এত টাকা দিয়া নামদারি হয় না, মাঠ ফসা মিলে না, আয় রে টেনশন। যাও রে ভূমি অফিসও, যাও রে এসিলেন্ডে ঘুষ খাওয়ার দলের কাছে ঘুষ খাওয়াও, এরপরও বাও হয় না, আয় রে টেনশন, আয় রে টেনশন। এই সমস্ত ফেরেশতারা বুঝায়, এই টেনশনওয়ালা জ্বালা যুক্ত দুনিয়ায় তুমি থাইকে কি করতে? শান্তির জায়গা আখিরাতে চলিয়া আসো। আমার মাই এইভাবে বুঝাইতে থাকে, এই অশান্তির দুনিয়া আর তাইকে কি করতে? চলো সুখের দুনিয়া, সুখের জায়গা আখিরাতে চলতে। তখন সময় আপনি আমি তো দূরের কথা, যত বড় ওলি হোক সেই ওলিও হয় না, যদিও দুনিয়া কষ্ট হইতেছে, তথাপিও দুনিয়ার মেলটা রাইকা যাইতে আমার মনে চায় না। আরো কয়টা দিন আমার স্বামীর কাছে থাকতে চাই, এই স্ত্রীর কাছে আরো কটা দিন থাকতে চাই, ছেলে